নমস্কার। বর্তমানে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আসছে যে বার্ধক্য ভাতা কারা পাবেন বা যারা পাবেন তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? তাদের উত্তরে বলি, যারা বৃদ্ধ হন বা বিদ্যায় হন, যারা পূর্বতন সরকারের কাছে বার্ধক্য ভাতা পেতেন প্রতি মাস ১,০০০ টাকা, সেই টাকাটা বেড়ে হয়েছে প্রতি মাস ২,০০০ টাকা। তাদের ক্ষেত্রে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আরেকবার বলি, যারা পূর্বতন সরকারের আমলে বার্ধক্য ভাতাটি পেতেন তারা ১,০০০ টাকার পরিবর্তে বর্তমান সরকারের আমলে ২,০০০ টাকা পাবেন প্রতি মাস, আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। কিন্তু এর মধ্যে যারা নতুন করে বার্ধক্য ভাতার আবেদন করতে চান তাদের অবশ্যই আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস কিংবা পৌরসভায় গিয়ে ফর্ম কালেকশন করে সেটি ফিল আপ করতে হবে। মানে যারা নতুন বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন, ধরুন যারা এই ৬০ বছরে ঢুকছেন বা ৬০ বছরটা ক্রস করছেন, রিসেন্টলি ৬০ বছর বয়সটা আপনি ক্রস করছেন, অবশ্যই আপনাকে ফর্ম কালেক্ট করে সেটা পূরণ করে জমা করতে হবে। আর যাদের ছিল তাদের আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। একই কথা প্রযোজ্য বিধবা ভাতার ক্ষেত্রে। যারা অলরেডি বিধবা ভাতা পেতেন তাদের আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু বর্তমানে কাউকে বিধবা ভাতার জন্য আবেদন অবশ্যই করতে হবে। যারা পেতেন তারা পাবেন, ১,০০০ পরিবর্তে ২,০০০ টাকা পাবেন। কিন্তু যারা নতুন করে এই ভাতার আওতায় আসতে চাইছেন তাদেরকে অবশ্যই আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা পৌরসভার মধ্যে হলে পৌরসভার অফিসে গিয়ে আপনি ফর্মটি সংগ্রহ করবেন এবং ফর্মটি খুবই সহজ, পূরণ করে জমা করুন। অবশ্যই বিধবা ভাতাটি মিলবে। তাই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে আশা করি আর কোনো রকম কোনো সন্দেহ বা ভ্রান্তি থাকবে না। যাই হোক, যারা নতুন করে চাইছেন তারা অবশ্যই ফর্ম কালেক্ট করে ফর্মটি সংগ্রহ করে ফিল আপ করে জমা করুন। নমস্কার, ভালো থাকবেন।